হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একদম নতুন ধরনের একটা ঝটপট চিকেনের রেসিপি শেয়ার করব। সব কিছু গোছানো থাকলে মাত্র 15 মিনিটেই আপনি এই চিকেনের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে ভীষণ মজার। ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা বা লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সাথে মানিয়ে যাবে এই চিকেনের রেসিপিটা। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও ঠিক তেমনই লোভনীয়। আর চিকেনটা রান্না করতে খুবই কম তেলের প্রয়োজন হয়। তো রেসিপিটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে স্কিপ না করে পুরো রেসিপিটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ এখানে অনেকগুলো টিপস থাকবে যা আপনার ভীষণ কাজে আসবে। তো আজকের চিকেনের রেসিপিটা করার জন্য আমি প্রথমে এখানে একটা মশলা রেডি করে নিব। এখানে আমি 4টা ছোটো এলাচ নিয়েছি 3 টুকরো দারচিনি, 1 চা চামচ নর্মাল জিরা, একটা শাহি এলাচ, 3টা লবঙ্গ, একটা স্টার মশলার 2টা ফুল নিয়েছি, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, চাইলে এখানে হোয়াইট পেপারও নিতে পারেন। আর এই রান্নাতে আমি কোনো গোটা মশলা ব্যবহার করব না, আজকের মশলাটা আমি গুঁড়ো করে নিব। তো মশলাটা আমি প্রথমে হালকা তেলে তারপরে গুঁড়ো করে নিব। আপনারা এটা মিক্সার গ্রাইন্ডার অথবা পাটাতেও পিষে নিতে পারেন, তবে মশলাটা কিন্তু বেশি পুড়ে ফেলা যাবে না। তো আজকে আমি এখানে চিকেনের রেসিপিটা করার জন্য বোনলেস চিকেন নিয়েছি। এই রেসিপিতে বোনলেস চিকেনটা ব্যবহার করলেই সবথেকে বেশি ভালো হয়। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে 600 গ্রাম চিকেন আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যবহারকৃত মশলাগুলো। দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ। এখানে লবণের পরিমাণটা কম দিব, কারণ পরবর্তীতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেখানে অনেকটাই লবণ থাকবে। আর যে মশলাটা প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা মশলা এখানে দিয়ে দিব, আর অল্প মশলা আমি রেখে দিব যেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন বাটা। এখানে আদা রসুনের পরিমাণটা সমান সমান ছিল। আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে। এখন সবগুলো মশলার সাথে আমি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব এবং একটু সময় নিয়ে এটাকে ম্যারিনেট করব। তো এখানে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমার হাতে কিছুটা সময় আছে, তাই আমি এটাকে রেস্টে রাখবো। আপনারা চাইলে এটা রেস্টে না রেখেও রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখেন 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। এই ম্যারিনেট করে রাখার সময়ে এটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল। এই রান্নাতে খুব বেশি তেলের দরকার হবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো তেজপাতা দুটো আমি 30 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব। তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। তেলের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, আপনাদের ভালো লাগতে পারে। এখন চিকেনটাকে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবো। 3 থেকে 4 মিনিট পরে দেখেন এখানে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। আজকের রান্নাতে আমি এখানে কোনো ধরনের পানি আর অ্যাড করব না, শুধুমাত্র এই পানিতেই চিকেনটা রান্না করে নিব। আর এই চিকেনটা একদম ভাজা ভাজা করে ফেলবো। তো চিকেনটা রান্না হতে হতে আমরা এর জন্য 2টো প্রয়োজনীয় উপকরণ রেডি করে নিই। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 6টা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। তারপরে টমেটোর এই যে মাঝের বিচির অংশটা আছে এটা ফেলে দিব। এটাকে আমি নেব না, তাহলে চিকেনটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর চিকেন খেতে টক হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। তারপরে টমেটোটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন আমি টমেটোটা ঠিক কতটা পাতলা করছি। দেখেন ঠিক এভাবে করে নিব। তো আমার এখানে টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলোকে পাপড়ি করে নিব। প্রথমে আমি পেঁয়াজটাকে 2 ভাগ করে নিয়েছিলাম, তারপরে মনে হয়েছে যে এটাকে 4 ভাগ করে নিলেই দেখতে সুন্দর লাগবে এবং পাপড়ি করাটাও বেশ সহজ হবে। তাই পরবর্তীতে আমি 4 ভাগ করে তারপরে পেঁয়াজগুলোকে পাপড়ি করে নিয়েছি। তো এখানে আমার সবগুলো পেঁয়াজ পাপড়ি করা হয়ে গিয়েছে। তো চলুন ভিউয়ার্স, এখন রান্নাটা একটু দেখে নেওয়া যাক।
এখানে কিন্তু পানি অনেকটাই কমে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব পাপড়ি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। আবারও ঢেকে রান্না করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। কিছু সময় পরে দেখেন এখানে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবো, না হয় কিন্তু টমেটো থেকে পানিটা ছেড়ে দিবে। আর এখন যে আমি রান্না করব এখানে আর ঢাকনাটা ব্যবহার করব না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলা রেখেছিলাম সেই গুঁড়ো মশলার বাকিটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের একটু বেশি টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচেরও বেশি ওয়েস্টার সস। যদি এখানে ওয়েস্টার সসটা আপনাদের কাছে না থাকে তাহলে ডার্ক সয়া সসটা ব্যবহার করবেন, যে কোনো একটা ব্যবহার করতেই হবে। তারপরে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একদম ভাজা ভাজা করে নিব। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। তো 4-5 মিনিট এভাবে ভেজে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এই চিকেনটাকে আরও কিছুটা ভাজা ভাজা করে নিব। এই রেসিপিটা আজকে এভাবেই থাকবে, আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। আমি এটাকে আর ডিশ আউট করছি না। দেখেন চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি কুক করা হয়ে গিয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আজকে আমার রেসিপি দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।